আমার আল্লাহ সুন্দর করে বললেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদা করো, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদা করতে পারো আমি আল্লাহ তোমাদের আরো নিয়ামত বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা আমার কুফরি করো আমি আল্লাহ নিশ্চিতভাবে তোমাদের জন্য শাস্তি রেখে দিয়েছি, অবশ্যই অবশ্যই তোমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আও যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আও যিকরিল্লাহ, আল্লাহ সুন্দর করে বললেন দুনিয়ার মাল, দুনিয়ার সন্তান, দুনিয়ার সম্পত্তি যেন তোমাদেরকে আমার জিকির থেকে গাফিল না করে দেয়। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি তোমরা আমার জিকির থেকে গাফিল হয়ে যাও অবশ্যই অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে, অবশ্যই 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 তোমরা ধরা খাবে। এই জন্য আমাদের প্রত্যেকের কাজ হলো আল্লাহ দরবারে শুকরিয়া আদা করা। আমরা যে যে যেখানে আছি আমাদের প্রত্যেকের কাজ হলো নিচের দিকে তাকানো, নিচের দিকে তাকিয়ে যদি আমি আমার মনকে বোঝাতে পারি আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে আর একজনের থেকে আমি ভালো আছি, এইভাবে যদি নিজের মনকে বোঝানো যায় অবশ্যই অবশ্যই আপনি আল্লাহ দরবারে শুকরিয়া আদা করতে পারবে। কিছু কথা বুঝতে পারছেন? আমরা যদি নিচের দিকে তাকাই আমাদের মনকে আমরা বোঝাতে পারবো, আমরা তখনই বুঝতে পারবো যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, অনেক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, তখনই শুকরিয়া আদা করতে পারবো। আপনি চিন্তা করেন, একটা লোকের অসুখ হয়েছে, ভাই তুমি কেমন আছো গো? না ভালো নয়। কি হলো? না সুগারটা একটু বেড়ে গেছে। কত ছিল? 250 ছিল, সেটা এখন 310 হয়ে গেছে। মন খারাপ, ভালো নয়। সেও বলছে ভালো নয়। আর একটা লোককে জিজ্ঞাসা করছেন, ভাই তুমি কেমন আছো? না ভালো নয়। কি হয়েছে? আরে 3-4 দিন ধরে জ্বর আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে, ভালো নয়, খারাপ। আর একজনকে জিজ্ঞাসা করছেন, তুমি কেমন আছো? না ভালো নয়। কি হলো তোমার? আবার কি হলো? সকাল থেকে প্রায় 7-8 বার পায়খানা হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, মন টন ভালো নয়। তাহলে যাকে জিজ্ঞাসা করছেন সেই ভালো নয়। কিন্তু এদের প্রত্যেককে যদি বলেন, ভাই ও ভাই তোমার সুগার হয়েছে, তুমি কন্ট্রোলে থাকো, কন্ট্রোলে কি বলে কন্ট্রোলে থাকো, সুগার কন্ট্রোল করার জন্য তুমি খাওয়া দাওয়া রেস্ট্রিকশনের মধ্যে চলো আর তুমি ট্রিটমেন্টের মধ্যে চলো, আল্লাহ রাজি থাকলে সুগার কন্ট্রোল হয়ে যাবে। কিন্তু আর একটা লোক তো হসপিটালের বেডে পড়ে আছে, বলো তো তার থেকে তুমি ভালো না খারাপ? তখন বলছে হ্যাঁ আমি তার থেকে ভালো আছি। যে লোকটা জ্বর হয়েছে সে যখন বলছে ভালো নয়, তাকে যদি বলো ভাই জ্বর আল্লাহ দিয়েছে, আল্লাহই ভালো করে দেবে, কিন্তু আর একটা লোক তো হসপিটালের বেডে পড়ে আছে, বলো তো তার থেকে তুমি ভালো না খারাপ? তখন বলছে হ্যাঁ তার থেকে আমি ভালো আছি, ভালো আছি, ভালো আছি। তখন বলছে হ্যাঁ আমি ভালো আছি, আমি ভালো আছি। যে লোকটার পায়খানা হচ্ছে, পাতলা পায়খানা, তাকে যদি বলো ভাই তোমার না হলে পায়খানা হচ্ছে, ওষুধ খাও, দাওয়াই খাও, আল্লাহ রাজি হলে তোমার কমে যাবে, কিন্তু আর একটা লোকের তো হসপিটালে বেডে পড়ে আছে, তার থেকে তুমি ভালো না খারাপ? তখন বলছে হ্যাঁ তার থেকে আমি ভালো। কথা বলছেন না কেন? তার থেকে আমি ভালো। যে লোকটা হসপিটালের বেডে পড়ে আছে, তাকে যে যদি জিজ্ঞাসা করে তুমি কেমন আছো, ভালো নয়, হসপিটালের বেডে পড়ে আছে আবার জিজ্ঞাসা করছো কেমন আছি। তখন যদি তাকে বলা হয় ভাই আর একটা লোককে তো ওটির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, কোনো অপারেশন হবে, বলো তার থেকে তুমি ভালো না খারাপ? তুমি তো কথা বলতে পারছো, হসপিটালের বেডে আছো ঠিকই, আল্লাহ রাজি হলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে, বাড়ি চলে যাবে, ছুটি হয়ে যাবে, কিন্তু আর একটা লোককে ওটির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, অপারেশন হবে, তার থেকে তুমি ভালো না খারাপ? তখন বলছে হ্যাঁ তার থেকে আমি ভালো। তাহলে আমাদের অভ্যাস সব সময় আগে থেকেই বলে দেওয়া না ভালো নয়, ওপর দিকে তাকানো না ভালো নয়, কিন্তু নিচের দিকে যদি তাকায় আর একজনের থেকে আমি ভালো আছি, তখন কিন্তু বুঝে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকের কাজ হলো সবসময় নিচের দিকে, নিচের দিকে তাকান, আপনি মনে শান্তি পাবেন, আত্মার প্রশান্তি পাবেন, আপনি মনকে বুঝাতে পারবেন, আপনি মনকে বুঝাতে পারবেন, আপনি হৃদয়ে শান্তি পাবেন যদি আপনার নিচের দিকে তাকিয়ে মনকে বুঝাতে পারেন। আর যদি না পারেন,
না পারেন তাহলে কিন্তু খবর আছে। উপর দিকে যখন তাকাবেন আরো 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 করেই যাবেন। আজরাইল ফেরেশতা বলবে অনেক হয়েছে, এবার এসো, এবার এসো, এবার এসো। আর আজরাইল যখন এসে যাবে তখন কিন্তু ফদ্দ শেষ। পশ্চিম দিক কোন, এই আপনার গোরস্থান কোন দিকে? এই দিকে আছে? কোন দিকে? এই দিকেও আছে, ওই দিকেও আছে, মাশাআল্লাহ দুদিকেই আছে। যেখানে সুবিধা হবে সেখানে নিয়ে যাবে। মানে আজরাইল যখন ডেকে নেবে না, যেদিকে সুবিধা হবে এই দিকে আর নাহলে ওই দিকে, দুদিকেই আছে। বলে অনেক হয়েছে, এবারে ভেতরে ঢোক, চলে আয়, অনেক হয়েছে, এবারে ভেতরে ঢোক। এই জন্য বাবাজি আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে যদি আমরা সংযত হয়ে যেতে পারতাম, আমাদের নিজেদের মনকে বোঝাতে পারতাম, আমাদের পৃথিবীর জমিনে আমরা শান্তি পেতাম, আর পৃথিবীর জমিনে আমরা অন্যায় মুক্ত থাকতে পারতাম, আর আমার রবের সঙ্গে সম্পর্ক তৈরি করে আমার রবের প্রিয় বান্দা হয়ে যেতে পারতাম। আর যদি না হয় আরো 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 আরো, তখন আজরাইল বলবে আর সুযোগ নাই, এবারে চলো চলো চলো। যেহেতু কোরআন আপনাকে সুন্দর করে ঘোষণা দিয়েছে, আল্লাহ সুন্দর করে বলেছেন, 4 পারা 13 পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। অন্য জায়গায় আমার আল্লাহ বললেন, সুন্দর করে জানিয়ে দিলেন, সুন্দর করে আমার আল্লাহ ঘোষণা দিলেন, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা মৃত্যুর ভয়েতে যেখানে পলায়ন করো না কেন, মজবুত কেল্লার মধ্যে গিয়ে, লোহার সন্দুকের মধ্যে গিয়ে বান্দা যদি আত্মগোপন করো, আমি আল্লাহ বলি মৃত্যুর হাত থেকে তোমরা রেহাই পাবে না। অন্য জায়গায় আল্লাহ ফের বললেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুর যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না, যথা সময়ে তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। অন্য জায়গায় আল্লাহ ফের কোরআনের মধ্যে বললেন, সুন্দর করে বললেন, সুন্দর করে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ সুন্দর করে বললেন, কেমন করে তোমরা আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, কেমন করে তোমরা আমার নাশকরি করো, কেমন করে তোমরা আমার সঙ্গে কুফরি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত, তোমরা সবাই ছিলে মৃত, আমরা সবাই ছিলাম, সবাই আমরা ছিলাম, কথা বলেন, সবাই আমরা ছিলাম মৃত। এখন আপনারা বলবেন, ভাইজান জ্যান্ত অবস্থায় বসে আছি, তাকিয়ে দেখছি, কথা বলছি, ঘাড় নাড়ছি, হাত নাড়াচ্ছি, কেমন করে আমরা মৃত ছিলাম। কিন্তু না না, এখানে আল্লাহ বর্তমান কথা বলেননি, এখানে আল্লাহ ভবিষ্যতের কথাও বলেননি, বরং আল্লাহ অতীত টেনে ধরেছেন। আল্লাহ বললেন, তোমরা ছিলে মৃত, ছিলে মৃত। এখন যদি আপনারা বলেন, ভাইজান কেমন করে আমরা মৃত ছিলাম, আপনাকে আমি 1 মিনিটে বুঝিয়ে দেব। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করি, ভাই আপনার বয়স কত, সাপোজ আপনি বললেন, ভাই আমার বয়স হলো 35 বছর। এবার আপনাকে যদি জিজ্ঞাসা করি, ভাই আপনি 38 বছর আগে কোথায় ছিলেন, কথা মনে হয় বোঝে না, কথা মনে হয় বোঝে না। 38 বছর আগে কোথায় ছিলেন, কোথায় ছিলেন বলেন, কোথায় ছিলেন, কোথায় ছিলেন? খালার বাড়ি না, নানার বাড়ি না, মামার বাড়ি না, চাচার বাড়ি না, দাদুর বাড়ি না, না শ্বশুর বাড়ি। অনেকে আবার ঘর জামাই থাকে তো শ্বশুর বাড়ি,
কথা বলছেন না কেন? শ্বশুর বাড়ি না, বাপের বাড়ি না না। 38 বছর আগে কোথায় ছিলে? 38 বছর আগে তুমি তো তোমার মায়ের পেটে আসো না। কেন মায়ের পেটে মানুষ থাকে কতদিন? 9 থেকে 10 মাস সামথিং। 10 মাস ধরে মায়ের পেটে থাকো, কিন্তু তোমাকে আমি জিজ্ঞাসা করেছি, আরো 3 বছর বাড়িয়ে জিজ্ঞাসা করেছি, কোথায় ছিলে 3 বছর আগে? তুমি কোনো অ্যাড্রেস দিতে পারলে না। আসলে তুমি পৃথিবীর জমিনে আসো না, তোমাকে আমার আল্লাহ রূহ হিসাবে বানিয়ে রেখেছিলেন। আমরা প্রত্যেকই রূহের জগতে ছিলাম, সবাই আমাদেরকে রূহ হিসাবে আমার আল্লাহ আমাদেরকে বানিয়েছিলেন। এই জন্য সেই দিনে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সকলেই আমরা বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের আল্লাহ, আপনি আমাদের স্রষ্টা। আমার আল্লাহ সেই সময় বললেন, তাই যদি হয়ে থাকে চলো তোমাকে আমি পৃথিবীর জমিনে তোমাদেরকে পাঠাবো। তোমাকে 50 বছর, তোমাকে 60 বছর, তোমাকে 80 বছর, তোমাকে 90 বছর, তোমাকে 70 বছর, তোমাকে 30 বছর, তোমাকে 20 বছর দিয়ে পাঠাবো। তবে মনে রেখো, পৃথিবীর জমিনে বসবাস করবে ঠিকই, কিন্তু আমাকে স্মরণ করবে, মেনে নেবে, এটাও ঠিকই। চলুন এবার আপনাকে আমি যেটা বোঝাতে চাইছিলাম, এই জন্য আমার আল্লাহ বললেন, তোমরা তো সবাই ছিলে মৃত, আমরা সবাই ছিলাম মৃত। এরপর আল্লাহ কি বললেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদের জিন্দা করেছি, এখন আমরা সবাই জিন্দা, জীবিত অবস্থায় আছি, জিন্দা অবস্থায় আছি। ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম, ফের তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, তোমরা সবাই মারা যাবে, ফের তোমরা মারা যাবে, আমরা সবাই মারা যাব, মৃত্যুবরণ করব। কথা ঠিক কিনা বলেন? আমাদের বাপ, আমাদের দাদু, আমাদের নানা, যেমন সব তারা মারা গেছে, আমরাও মারা যাব একদিন, আমরা সবাই মারা যাব। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, অতঃপর ফের তোমাদেরকে জিন্দা করা হবে, মারা যাওয়ার পরে ফের জিন্দা হয়ে উঠে দাঁড়াবো। মারা যাওয়ার পরে ফের জিন্দা হয়ে উঠে দাঁড়াবো, এই বিশ্বাস কি আপনাদের হয়? কথা বলছেন নাকি? হয়? হয়, এটা বিশ্বাস আমরা করি। কিছু মানুষ হয়তো বলে যে না হুজুর, এই বিশ্বাসটা আমাদের হয় না। কেন? মারা যাওয়ার পরে কি আর জিন্দা হওয়া সম্ভব? সম্ভব? সম্ভব না? সম্ভব, অবশ্যই সম্ভব। যদি বলেন মারা যাওয়ার পরে জিন্দা হবেন কি করে, তার আগে একবার নিজেকে কোশ্চেন করেন, আপনি পৃথিবীর জমিনে এলেন কি করে? কোশ্চেন করেন। আজ আপনি এমএলএ, আজ আপনি এমপি, আজ আপনি বিডিও, আজ আপনি এসডিও, আজ আপনি চেয়ারম্যান, আজ আপনি হুজুর সাহেব, আজ আপনি পিস সাহেব, আজ আপনি আপনার কি বলে নেতা সাহেব, আজ আপনি কি বলে মৌলভী সাহেব, আজ আপনি হাজি সাহেব, আজ আপনি ইমাম সাহেব, আজ আপনি গাজী সাহেব। কিন্তু বলেন তো, কোশ্চেন করুন তো, আপনি কোথা থেকে এলেন? আপনি যদি নিজেকে কোশ্চেন করেন, পেয়ে যাবেন কোথা থেকে এলেন। স্বামী স্ত্রী মিলনের মধ্য দিয়ে আল্লাহর কুদরতি ক্ষমতায় এক কাতরা নাপাক পানি থেকে মায়ের গর্ভে রেখে 10 মাস আমার আল্লাহ সময় দিয়ে ওই বাচ্চা একটা সুন্দর পরিপূর্ণ বাচ্চা তৈরি করেছিলেন। পঞ্চইন দিয়ে, চক্ষু দিয়ে, নাসিকা দিয়ে, জিহ্বা দিয়ে, হাড় দিয়ে, লাঞ্চ দিয়ে, চোখ দিয়ে, মাথা দিয়ে, কান দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে 10 মাস আমার আল্লাহ সময় নিয়ে পরিপূর্ণ একটা বাচ্চা তৈরি করে দিয়েছিলেন। 10 মাস পরে আপনি ভূমিষ্ঠ হলেন, খোলা মুক্ত বাতাস পেলেন, সূর্যের তাপ, সূর্যের আলো পেলেন, আপনি আস্তে আস্তে বড় হতে লাগলেন। মায়ের স্তন থেকে দুধ পান করলেন, আস্তে আস্তে বড় হতে লাগলেন। বড় হয়ে আপনি যুবক হয়ে গেলেন, জওয়ান হয়ে গেলেন। আজ আপনি এমএলএ, এসডিও, বিডিও, হুজুর, মাওলানা সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব, চেয়ারম্যান সাহেব, সুফি সাহেব, দরবেশ সাহেব, হাজি সাহেব, আপনি সব সাহেব হয়ে গেলেন। কিন্তু আপনি বলতে পারবেন না যে আমি অমন করে হয় না। সুতরাং যে আল্লাহ এক ফোঁটা নাপাক পানি থেকে যদি মানুষ বানাতে পারে,
সে আল্লাহ তো আপনাকে অচল করে দিতে পারে, তার মানে আপনাকে মৃত্যু দিতে পারে। মানুষ যখন মারা যায় তার শরীর থেকে কি নিয়ে চলে যাওয়া হয়? জোরে বলো। রূহ নিয়ে যাওয়া হয়, আত্মা নিয়ে যাওয়া হয়। আত্মা যখন শরীর থেকে নিয়ে যাওয়া হয়, আপনি বলেন তো দেখি ওর কোন জায়গাটা কাটার ফাড়ার চেরার দাগ থাকে বলেন? না, দাগ নাই। গোটা শরীরটাকে আমার আল্লাহ অক্ষত অবস্থায় রাখেন। চোখ চোখের জায়গায় আছে, হাত হাতের জায়গায় আছে, কান কানের জায়গায় আছে, পা পায়ের জায়গায় আছে, কিন্তু তার ভেতর থেকে কিছু একটা নাই বলে সে এখন অচল হয়ে গেছে। একটু আগে মানুষটা কথা বলছিল, হাসছিল, তাকাচ্ছিল, খাচ্ছিল, এখন আর লোকটা কিছুই করতে পারে না, তাকাতেও পারে না, কথাও বলতে পারে না, হাসতে পারে না, ডাকতে পারে না, খেতে পারে না। গোটা শরীরটা আর নড়ে না, গোটা শরীরটা আর নড়ে না, নড়ে না, গোটাটা এখন অচল হয়ে গেছে। সচল মানুষটাকে যিনি অচল বানিয়ে দিতে পারে, তার ভেতর থেকে যদি রূহ বের করে নেওয়ার জন্য, আত্মা বের করে নেওয়ার জন্য যদি অচল হয়ে যায়, তাহলে কবরে দেওয়ার পরে যদি তার মধ্যে আবার রূহ আত্মা দিয়ে দেওয়া হয়, তাহলে কেন সচল করা সম্ভব হবে না? কি কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন। তাহলে যে আল্লাহ অচল বানাতে পারে সে আল্লাহই তো সচল বানিয়ে দিতে পারে। কি কথা ঠিক কি না? কি তার ভেতর থেকে রূহ, আত্মা, রূহ, এই রূহটা বের করে নিলে লোকটি অচল হয়ে যায়, মানুষটি অচল হয়ে যায়, আর সচল নয়, অচল। এবার আসেন, এই রূহটা কি জিনিস কোনদিন দেখেছেন আপনারা? কথা বলে না। কোনদিন দেখেছেন? দেখেননি। আমিও কোনদিন দেখিনি। রূহ কি জিনিস? আজরাইল ফেরেশতা বলছেন রূহটাকে আমিও দেখিনি, তবে রূহ যখন বের করা হয় আমি আজরাইল বুঝতে পারি আমার হাতে কিছু একটা চাপানো আছে, ওজন লাগছে, ভারী লাগছে, অনেক ওয়েট বলে মনে হয়, অনেক ভারী বলে মনে হয়, কিন্তু আসলে রূহটা যে কেমন দেখতে তাও আমি কোনোদিন দেখতে পাই না। আল্লাহু আকবার। কে আজরাইল জানেন? ফেরেশতাদের ভেতরে সবথেকে ভয়ঙ্কর ফেরেশতা হলো যার নাম হলো আজরাইল। এই মুসলমান ভালো করে শুনেন, ফেরেশতাদের ভেতরে এই কচি এরা যেন বড্ড কিলবিল করছে তো দেখছি। ফেরেশতাদের ভেতরে সবথেকে ভয়ঙ্কর ফেরেশতা যার নাম হলো হযরতে আজরাইল আলাইহিস সালাম। আজরাইলের ফেরেশতার চেহারা আল্লাহ ভয়ঙ্কর দিয়েছেন, ভয়ঙ্কর আকৃতি, ভয়ঙ্কর সুরাত, ভয়ঙ্কর চেহারা। আজরাইল ফেরেশতাকে আমার আল্লাহ 4টে ডানা দিয়েছেন, 4টে ডানা। ডানা কটা? 4টে। খুব ভালো করে শোনেন। এই ফেরেশতা যার আমি আপনাকে যে ফেরেশতার চেহারার বর্ণনা তুলে ধরছি, এই ফেরেশতার সঙ্গে মোলাকাত একবার হবে। যেদিনে মোলাকাত হবে সেদিনে আপনি এখানে থাকবেন না, সেদিনে হয় এই ডান দিক আর না হলে ওই সামনের দিক। এরা মনে হয় কিছু বুঝতে পারে। ডান দিক কোথায়? কথা বলে না। কোথায়? কবরস্থান। আর সামনের দিকে কোথায়? ওই ফেরেশতার সঙ্গে দেখা হলি এই দুদিকের মধ্যে একদিক চলে যেতে হয়। এটা খুব ভয়ঙ্কর ফেরেশতা যার নাম হলো হযরতে আজরাইল আলাইহিস সালাম। এই আজরাইল ফেরেশতাকে আমার আল্লাহ 4টে ডানা দিয়েছেন। প্রত্যেকটা ডানাতে অসংখ্য পালক আল্লাহ দিয়েছেন, অসংখ্য পালক, যা গণনা করা যায় না, গুণে শেষ করা যায় না। অসংখ্য পালক আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা ডানাতে। শুধু তাই নয়, এই পালকের অগ্রভাগে আমার আল্লাহ একটা করে মস্তক, মাথা দিয়েছেন। এই মাথার সঙ্গে দুখানা চোখ, একটা করে মুখ, দুটো করে হাত দিয়েছেন। অসংখ্য। এই আজরাইল ফেরেশতা কবে জন্মগ্রহণ করেছিলেন? খুব ভালো করে শোনেন। ফেরেশতা হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল আলাইহিস সালামের জন্মের 1500 বছর পর, আর হযরতে জিবরাইল আলাইহিস সালামের জন্মের 500 বছর পর আজরাইল ফেরেশতাকে আমার আল্লাহ সৃষ্টি করেছিলেন। আজরাইল ফেরেশতাকে আমার আল্লাহ বানিয়েছিলেন। এ মুসলমান ভালো করে শোনেন, আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, এই ঘটনা তো আপনাদের জানা আছে। আর এই কথা বলে না তো দেখছি,
জানা আছে না? মেরাজের ঘটনা আপনাদের জানা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আচ্ছা বলেন তো কোন গাড়িতে চেপে গিয়েছিলেন? কোন গাড়িতে চেপে গিয়েছিলেন? নবী মেরাজে গিয়েছিলেন কিসে করে? বুরাকে। বুরাকে, বুরাক, বুরাক শব্দটা এসেছে বারকুন থেকে, যার অর্থ হলো বিদ্যুৎ। এই ছেলে, তোমাদেরকে কিন্তু আমি ঘর পাঠিয়ে দেবো এবারে। একদম তাবারুক যখন দেওয়া হবে তখন ডাকা হবে, আর বস্তি দেবো না। আর যদি তা না করো তাহলে এই যে তোমার দুজনের বন্ধু আছে তো আর দেখতে পাবে না, একজনকে পিছনে করে দেবো, একজনকে সামনে রাখবো, পুরো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা ছোটবেলায় যখন পড়াশোনা করতাম না, অনেক সময় ছাত্ররা যখন গল্প টল্প করতো, মাস্টারমশাই চেঞ্জ করে দিত, বলে এই তুই ফার্স্ট বেঞ্চিতে বস আর তুই পেছনের দিকে যা। সেই একেবারে ছুটিতে দেখা হয়, আর কোনো যোগাযোগ থাকবে না। এটা এক ধরনের শাস্তি, বুঝতে পারছো? মারধর দেবো না, ওই পেছনে করে দেবো, চুপ করে বসো। খেয়াল করেন, তাকান, খুব ভালো করে শোনেন যে কথা বোঝাতে চাইছিলাম, লক্ষ্য করেন। বুরাক শব্দটা এসেছে বারকুন থেকে, যার অর্থ হলো বিদ্যুৎ। বিদ্যুৎ, বিদ্যুতের নাই গতি। বুরাকের গতি ছিল কেমন? বিদ্যুতের নাই গতি, অর্থাৎ লাইট, ফ্লাশ। ফ্লাশের গতি এত বেশি, ফ্লাশের গতি এত বেশি, আজ পর্যন্ত ফ্লাশের গতির সঙ্গে কোনো গাড়ি, এমনকি হেলিকপ্টার, এরোপ্লেন পর্যন্ত পারবে না ছুটে ফ্লাশের গতির সঙ্গে। ফ্লাশের লাইটের গতি এত বেশি, এই জন্য এখানে বিদ্যুৎ বলা হয়েছে। লাইট, লাইট, লাইটের গতি, ফ্লাশের গতি। অনেক সময় আপনারা দেখেছেন বিদ্যুৎ চমকায় আকাশে, দেখেছেন? এই দিক থেকে ওই দিকে চলে যায়, কয়েক সেকেন্ডও মনে হয় লাগে না, কোথা থেকে কোথায় চলে যায়। এই যে বিদ্যুৎ, কিতাবের মধ্যে এসেছে রাসূলুল্লাহর চোখের দৃষ্টি যত দূর যায়, বুরাকের এক পা তত দূর পৌঁছায়। জোরে বলতে পারেন না? আরো জোরে বলতে পারেন না? এইভাবে আল্লাহ নবী 7টা আসমান কভার করলেন। খুব ভালো করে শোনেন, এই জমিন থেকে আসমান পর্যন্ত, আসমান পর্যন্ত, জি, 500 বছরের পথ। খুব ভালো করে শোনেন, এই জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছর, আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছর। এইভাবে 7টা আসমান আল্লাহ বানিয়েছেন। জি, খুব ভালো করে শোনেন ভাইরা আমার। হযরতে জিবরাইল ফেরেশতা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যাচ্ছেন, একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছালেন। অনেক কথা, অনেক আলোচনা, আমি অত দূর যাব না। মূল কথাটা যেটা বোঝাতে চাইছি এই জন্য একটু গেলাম। খুব ভালো করে শোনেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর আমি তো আজ যেতে পারবো না। আল্লাহ নবী সেই সময় বললেন, হে জিবরাইল, তুমি যদি না যাও তো আমি কি করে যাব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর দাওয়াত তো আল্লাহ দিয়েছে আপনাকে, ইনভাইট তো আল্লাহ আপনাকে করেছে, তো আপনি ঘাবড়াচ্ছেন কেন? যিনি দাওয়াত দিয়েছেন আপনি তো মেহমান, আল্লাহ তো মেজবান, আপনি তো মেহমান। যিনি দাওয়াত দিয়েছেন তিনি আপনার দায়িত্ব নেবেন, তিনি আপনার ব্যাপারটা বুঝে নেবেন, আপনাকে কোনো টেনশন নিতে হবে না, আপনি ওয়েট করেন। হযরতে জিবরাইল বললেন, হুজুর এই সিদরাতুল মুনতাহা এর পরে যদি আমি এক পা আগাই, আমার 600 নূরের ডানা পুরো ছারকার হয়ে যাবে, আর আমি যেতে পারবো না। ও আল্লাহ নবী দাঁড়ান। আল্লাহ নবী অজানা অচেনা জায়গা দাঁড়িয়ে রইলেন। মুহূর্তের মধ্যে আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় আমার আল্লাহ পাঠালেন রফরা, রফরা। এই রফরাটা কেমন? এটা এক ধরনের লিফট। লিফট আপনারা অনেক সময় হসপিটাল, নার্সিং হোমে গেলে লিফট ব্যবহার করেন। টুকুস করে মারলেন একটা সুইচ, 3 তলার উপর উঠে গেলেন, একটা মারলেন দাবালেন তো 4 তলায় উঠে গেলেন, 5 তলায় উঠে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে রফরা পাঠিয়েছিলেন, এই রফরার মধ্যে যখন তিনি অবস্থান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তুলে নিলেন একেবারে আরশ, আমার আল্লাহর কাছাকাছি, পাশাপাশি একদম গেলেন। আমার নবী জুতোটা খুলে ফেলতে যাচ্ছেন, মনে পড়ে গেল মুসা নবীকে আল্লাহ ধমক দিয়েছিলেন, মুসা তুমি তুর পাহাড়ে উঠছো, সাবধান, জুতোটা খুলে ওঠো, খুলে ওঠো। তো মুসা নবীকে আল্লাহ যখন বলেছিলেন, তাহলে নিশ্চিত ভাবে আমি আল্লাহর কাছে যাচ্ছি, আমার জুতোটা খুলে দেওয়া দরকার। জুতোটা যখন খুলতে যাচ্ছেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলে, হাবিব আপনাকে জুতো খুলতে হবে না, আপনি জুতো পরিয়ে আমার আরশে চলে আসেন, আমার আরশ আপনার জুতো মোবারকের ওসিলায় ধন্য হয়ে যাবে, আপনার জুতোর ধুলায় আমার আরশ ধন্য হয়ে যাবে, হাবিব আপনি চলে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। দীর্ঘক্ষণ ধরে আল্লাহর সঙ্গে কথোপকথন হলো, কথাবার্তা হলো। আমার নবী তাকিয়ে দেখলেন, নূরে আরশে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ নবী সেই সময় হাবিব আমার, আল্লাহ সেই সময় আল্লাহ আমার, নবী সেই সময় বলে আল্লাহ এই আরশের মতো মুতাবাররাক জায়গায় এখানেও আপনি আমার নামটা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় হাবিব শুধু আরশের মতো জায়গায় নয়, সব জায়গায় আপনার নাম। मेरा अर्श पे तेरा नाम, खतीब के खुतबे में तेरा नाम, मुहद्दिस के हदीस में तेरा नाम, मुफस्सिर के तफसीर में तेरा नाम, कुरान के हर पारे में तेरा नाम, मुकर्रर के तकरीर में तेरा नाम, मस्जिद के मीनार में तेरा नाम, अज़न में तेरा नाम, यहाँ तक कि मोहम्मद जहाँ होगा मेरा नाम हुआ होगा तेरा नाम। জোরে হবে না? আয় আমার হাবিব, পৃথিবীর জমিনে আমার বান্দারা যখন কলেমা শরীফ পড়বে আমি আল্লাহর নাম পাবে, আপনার নাম পাবে। আয় আমার হাবিব, পৃথিবীর জমিনে আমার বান্দারা যখন কোরআন শরীফ পড়বে আমি আল্লাহর নাম পাবে, আপনার নাম পাবে। আয় আমার হাবিব, মসজিদের মিনারে একদিকে আপনার নাম, একদিকে আমি আল্লাহর নাম। আয় আমার হাবিব, পৃথিবীর জমিনে আমার বান্দারা যখন আজান দেবে আমি আল্লাহর নাম পাবে, পাশেই আপনার নাম পেয়ে যাবে। যেখানে আমার নাম পাশেতেই আপনার নাম। ইয়া রাসূলুল্লাহ, আমি সবথেকে বেশি আপনাকে ভালোবাসি। তাই কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহ ওয়া লিরাসূল ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এক জায়গায় নয়, একাধিক জায়গায় তার হাবিবুল্লাহর শান নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ পাক বলে হাবিব ও আমার দোস্ত শোনো, আমি আল্লাহ সবথেকে বেশি আপনাকে ভালোবাসি আর সবথেকে বেশি আপনার সম্মান দিয়েছি। তাই কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকির, আপনার আলোচনা আমি আল্লাহ উচ্চ মর্যাদা, উচ্চ আসন দান করেছি। আমার মেরাজে গিয়েছিল, আপনাদের জানা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। এই মেরাজে যখন জিবরাইল ফেরেশতার সঙ্গে ঘুরেছিলেন, ঘুরতে 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 আজরাইল ফেরেশতার সামনে গিয়ে পৌঁছেছিলেন। আমি একটু আগে যে কথাটা বলছিলাম আজরাইল আলাইহিস সালাম নিয়ে বলছিলাম না বলিনি? বলছিলাম আমি সেই দিকে ফিরে যাব। যেহেতু আজকে আমি আমার একটা ছোট্ট পাঠ তৈরি করে নিয়েছি, একটা ছোট্ট টপিক তৈরি করেছি। এই টপিকের উপরে আলোচনা মৃত্যু। মৃত্যু মৃত্যু যদি তুমি কাছে মনে করতে পারো, পৃথিবীটা তোমার কাছে তুচ্ছ মনে হবে। আমি এইটাই বোঝাতে চেয়েছি। পৃথিবীর কোনো দাম নাই যদি মৃত্যুকে কাছে মনে করতে পারো, আর না মনে করলে তখন উপর দিকে তাকালে তখন মনে হবে অনেক কিছু আমার, কিন্তু সব দেখবে অন্ধকার, বেকার। ভাইরা আমার, যে কথা আপনাকে বোঝাতে চাইছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে হযরতে আজরাইল আলাইহিস সালামের কাছে পৌঁছালেন। নিয়ে গেলেন কে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। মনে আছে তো আপনাদের? জিবরাইল ফেরেশতা নিয়ে গেলেন, যে আজরাইলের কথা বলছিলাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন কে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। কার কাছে? আজরাইল আলাইহিস সালামের কাছে। আল্লাহ নবী যখন আজরাইল ফেরেশতার সামনে গেলেন, আল্লাহ নবী দেখতে পেলেন ভয়ঙ্কর আকৃতি, ভয়ঙ্কর সুরাত, ভয়ঙ্কর আকৃতির ফেরেশতা। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও হযরতে জিবরাইল, ইনি কোন ফেরেশতা? হযরতে জিবরাইল বলেছিলেন ইনি আর অন্য কেউ নয়, ইনি সমস্ত প্রাণীর, সমস্ত জীবের যিনি জান বের করেন, যার নাম হলো হযরতে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ নবী সেই সময়তে আজরাইল ফেরেশতার সামনে গিয়ে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকুম ইয়া মালাকুল মাউত। যখন এই বলে সালাম দিলেন, আজরাইল ফেরেশতা কোনো উত্তর দিলেন না, কোনো জবাব দিলেন না, কোনো রেসপন্স পাওয়া গেল না, কোনো উত্তর পাওয়া গেল না, কোনো আওয়াজ পাওয়া গেল না। আজরাইল ফেরেশতা কোনো উত্তর দিল না, কোনো জবাব নাই, কোনো আওয়াজ নাই, কোনো উত্তর নাই। নবীর মনটা একটু খারাপ হয়ে গেল। যে আজরাইল ফেরেশতার কথা বলছিলাম না, চারটে ডানা আছে, আল্লাহু আকবার, সে আজরাইল ফেরেশতা যার পালকের, প্রত্যেকটা পালকের অগ্রভাগে একটা করে মস্তক, মাথা বানানো আছে, একটা করে মুখ, দুটো করে চোখ, দুটো করে হাত দেওয়া আছে প্রত্যেকটা পালকের অগ্রভাগে। কতগুলো ডানা, কতগুলো মাথা? রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেছিলেন যে তোমার পালকের অগ্রভাগে একটা করে মস্তক, মাথা কেন বলো? হযরতে আজরাইল ফেরেশতা সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর শোনেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত প্রাণী জন্মগ্রহণ করবে, যতগুলো জীব পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করবে, ততগুলো মস্তক, মাথা আল্লাহ রাব্বুল আলামিন আমার পালকের অগ্রভাগে একটা একটা করে দিয়েছেন।
ও আল্লাহ নবী শোনেন, যখন কোনো প্রাণী মৃত্যুবরণ করে মারা যায়, অমনি একটা করে মস্তক মাথা বিলুপ্ত হয়ে যায়, শেষ হয়ে যায়। আর যখন কোনো প্রাণী জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সাথে সাথে অমনি আমার আল্লাহর হুকুমে, কুদরতি ক্ষমতায় একটা করে মস্তক মাথা উৎপন্ন হয়, তৈরি হয়ে যায়। এই রকম ভাবে আমার পালকে অসংখ্য মাথা গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ নবী সেই ফেরেশতাকে যখন আমার আল্লাহ আর সহ্য করতে পারলেন না, মুহূর্তের মধ্যে একটা আওয়াজ দিলেন, ধমক দিলেন, আওয়াজ দিয়ে বললেন, হে আজরাইল শোনো শোনো, তোমাকে যিনি সালাম দিচ্ছেন উনি আর অন্য কেউ নয়, উনি হলেন আখিরি জামানার নবী, নূর নবী, আমার বন্ধু হাবিবুল্লাহ হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবীকে না পাঠালে আমি আল্লাহ কিছুই বানাতাম না, পৃথিবী বানাতাম না, আসমান বানাতাম না, সূরজ বানাতাম না, চাঁদ বানাতাম না, সব কিছু আমার হাবিবুল্লাহর ওসিলায় বানিয়েছে। সে হাবিবুল্লাহ তোমাকে সালাম দিচ্ছে, হাবিবুল্লাহর সালামের জবাব তুমি এখনই দাও। জোরে হবে না? হে আজরাইল শুনে রেখে নাও, আমার হাবিবুল্লাহ তোমাকে সালাম দিচ্ছে, আমার হাবিবুল্লাহ সালামের জবাব দাও। এবং আমার হাবিবুল্লাহ তোমার কাছে যা যা জানতে চায় সব একটা একটা করে উত্তর দাও, কারণ আমার হাবিবুল্লাহর জন্য সব আমি আল্লাহ ছেড়ে দিয়েছি। আমার হাবিবের ওপরে কোনো কেউ হতে পারে না। তাই কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূল ইযা দাআকুম। এই পৃথিবীর মানুষ, তোমাদেরকে যখন আমার রাসূল ডাক দেবেন, তোমরা যে কোনো হালতে থাকো না কেন, যে কোনো অবস্থাতে থাকো না কেন, আমার হাবিবের ডাকের উত্তর দাও। জোরে হবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই পৃথিবীর মানুষ, যখন আমার হাবিব তোমাদেরকে ডাক দেবেন, তো মনে রেখে দিও, আমার হাবিব যখন তোমাদের সঙ্গে দাঁড়িয়ে থাকবেন, তোমরা যখন কথোপকথন করবে, আমার হাবিবের ডাকের থেকে তোমাদের আওয়াজ যেন আমার হাবিবের বন্ধুর আওয়াজের থেকে তোমাদের আওয়াজটা যেন বেড়ে না যায়, লম্বা না হয়ে যায়, বেড়ে না যায়। যদি হয়ে যায় কি হবে? আনতাহাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের জীবনের আমলগুলো কোন দিক দিয়ে বেরিয়ে যাবে তোমরা টের পাবে না। হে আজরাইল, আমার হাবিব সালাম দিচ্ছে, তুমি চুপ করে আছো, উত্তর দিওনি। হ্যাঁ, ধমক দিলেন আল্লাহ দিয়ে, হে আজরাইল, আমার হাবিব যে সালাম দিচ্ছে, সালামের জবাব দাও। আর আমার হাবিব তোমার কাছে যা যা জানতে চাইছে সব একটা একটা করে সব উত্তর দাও। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? এটা কোথায় হচ্ছে? মেরাজে গিয়ে, ওপরে গিয়ে। খুব ভালো করে বুঝবেন, মেরাজে গিয়ে। এই কথা যখনই হযরতে আজরাইল ফেরেশতা শুনলেন, হযরতে আজরাইল ফেরেশতা নরম হয়ে গেলেন, সংযত হলেন। হযরতে আজরাইল ফেরেশতা নরম হয়ে গিয়ে নিজের আসন ছেড়ে উঠে পড়লেন, উঠে রাসূলুল্লাহর সামনে গিয়ে বললেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহ নবী, আপনি আমাকে সালাম দিয়েছেন, হুজুর আমি সালামের জবাবটা দিতে পারি না, হুজুর বিয়াদবি নেবেন না, মাফ করুন, ক্ষমা করুন। ও আল্লাহ নবী, বিয়াদবি নেবেন না হুজুর, কারণ আমি আজরাইলকে বানানোর পর থেকে আমার আল্লাহ পাক আমাকে এমন কাজ আমার উপরে চাপিয়ে দিয়েছেন, সারা পৃথিবীর সমস্ত প্রাণীর রূহ বের করার দায়িত্ব আমার উপরে। ও আল্লাহ নবী, শুধু তাই না, কোন জায়গাতে কি অবস্থাতে কি হালতে কোন জায়গায় কার কিভাবে জান বের করা হবে সমস্ত কিছু দায়ভার আমার, সমস্ত কিছু দায়িত্ব আমার উপরে অর্পিত। ও আল্লাহ নবী, বিয়াদবি নেবেন না হুজুর, এত দায়িত্ব আমার উপরে চাপানো আছে,
আমি আমার কাজ থেকে কখনো নিষ্কৃতি পাই না, আমি আমার কাজ থেকে কখনো অব্যাহতি পাই না, আমি আমার কাজ থেকে কখনো অবসর পাই না। আজকে শুধুমাত্র আমার রবের হুকুম হয়েছে আমার বন্ধুর সঙ্গে গিয়ে কথা বলো, এই জন্য আমার রবের হুকুম হয়েছে বলে তাই আমি আপনার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি, আমার দপ্তর বন্ধ রেখেছি। ও আল্লাহ নবী, এবার আপনি আমাকে বলুন কি জানতে চাইছেন বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার উপরে এত চাপ দেওয়া আছে হুজুর। হুজুর এই পৃথিবী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত প্রাণী জান বের করার দায়িত্ব আমার উপরে। ও আল্লাহ নবী, শুধু তাই নয়, কে কোন জায়গায় কি হালতে কি অবস্থায় কোন অবস্থায় তার আত্মা বের করতে হবে, সমস্ত কিছু দায়ভার, সমস্ত কিছু দায়িত্ব সব আমার উপর অর্পিত, আমার উপরে দেওয়া আছে। হুজুর আমি কঠিন দায়িত্ব পালন করি হুজুর, যার কারণে আমি মাথা তোলার সুযোগ পাই না হুজুর। আমি আজ পর্যন্ত কারোর সঙ্গে এইভাবে কথা বলি না, একমাত্র আপনার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি আমার রবের হুকুম হয়েছে বলে, আমার রব হুকুম দিয়েছে বলে আমার দপ্তর আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে আপনার সঙ্গে স্পেশাল করে কথা বলছি। বলুন হুজুর আপনি কি জানতে চাইছেন? আল্লাহু আকবার, এটা কথা হচ্ছে মেরাজে গিয়ে আমার রাসূলুল্লাহর সঙ্গে। আল্লাহু আকবার, আমি আপনাকে কি বলেছিলাম? মৃত্যু খুব কাছে, যদি নিচের দিকে তাকাও অল্পতে সন্তুষ্ট হতে পারবে, আর ওপর দিকে তাকালেই কিন্তু ফিনিশ হয়ে যাবে, কোন সময় চলে যাবে এটা বলতে গিয়ে আমি আজরাইল ফেরেশতার কথা আপনাদের সামনে টেনে আনছি। ভাইরা আমার, এই কথা হয়েছিল রাসূলুল্লাহর সঙ্গে কোথায়? আসমানে গিয়ে, ওপরে গিয়ে। আল্লাহ নবী সেই সময় বলেন, আজরাইল শোনো, সারা পৃথিবীতে তুমি কোটি কোটি প্রাণীর জান বের করো। ও আজরাইল শোনো, এই সারা পৃথিবীতে কোটি কোটি প্রাণীর জান বের করো, একই নামেতে অনেক মানুষ রয়েছে, একই মানুষ, একই নামেতে অনেক মানুষ রয়েছে। আচ্ছা বলো তো দেখি, তোমার কি কোনো গোলমাল হয় না? আর একই দিনেতে যে কোনো প্রান্ত থেকে তোমাকে জান বের করতে হয়, তুমি এত দূর কভার করো কি করে? কারণ একই দিনে আমেরিকার মানুষেরও মৃত্যু হতে পারে, রাশিয়ার মানুষেরও হতে পারে, কথা বলেন, জাপানের মানুষেরও মৃত্যু হতে পারে, ভারতের মানুষেরও মৃত্যু হতে পারে, বাংলাদেশের মানুষেরও মৃত্যু হতে পারে, আরবের মানুষেরও মৃত্যু হতে পারে, পাকিস্তানের মানুষেরও মৃত্যু হতে পারে। যে কোনো দেশই হোক না কেন, যে কোনো প্রান্তই হোক না কেন, আমার রবের হুকুম হলেই তার জান বের করা হয়। কথা ঠিক তো নাকি? নাকি না পাকিস্তানের জন্য আলাদা আছে, ভারতের জন্য আলাদা, শিলং এর জন্য আলাদা, আমেরিকার জন্য আলাদা নাকি? না, একজন। বলো এতটা কভার করো কি করে? হযরত আজরাইল ফেরেশতা সেই সময় বললেন, ও আল্লাহ নবী, আর কি জানতে চাইছেন বলেন। আল্লাহ নবী সেই সময়তে বললেন, হে আজরাইল ফেরেশতা, তোমার মুখ দেখছি আমি চারটে, একটা সামনের দিকে, একটা পেছন দিকে, একটা ডান দিকে, একটা বাঁ দিকে। সাধারণত ভাবে প্রত্যেকটা ব্যক্তির একটা করে মুখ হয়, কিন্তু তোমার মুখ দেখছি চারটে, চারটে মুখের কারণ আমাকে বলো। আল্লাহ নবীকে সেই সময় আজরাইল বললেন, ও আল্লাহ নবী, আর কি জানতে চাইছেন বলেন। আল্লাহ নবী সেই সময় বললেন, ও আজরাইল শোনো শোনো, পৃথিবীতে কোনো প্রাণীর জান বের করার জন্য তোমাকে কি আসন ছেড়ে যেতে হয়, তোমার সিট ছেড়ে যেতে হয়, না এখান থেকে কভার করতে পারো? বলো বলো কিভাবে করো? হযরত আজরাইল সেই সময় বলেছিলেন, আল্লাহ নবী বিয়াদবি নেবেন না, আমি জান বের করার জন্য আমি আমার আসন ছেড়ে মাত্র 3 বার উঠেছিলাম, ভবিষ্যতে কোনোদিন উঠতে হবে নাকি জানি না। আমার রবের যদি হুকুম হয় হয়তো আমাকে উঠতে হতে পারে,
কিন্তু না হলে এখন পর্যন্ত মোট 3 বার আমি আমার আসন ছেড়ে উঠেছিলাম। আল্লাহ নবী সেই সময় বললেন, আজরাইল বলো বলো বলো, সারা পৃথিবীতে কোটি কোটি প্রাণী আছে, এই মানুষ কোথা থেকে কোন প্রাণী কোন জীবের আল্লাহ মৃত্যু লিখে রেখেছে, কেমন করে তুমি কভার করো একটু বলো। হযরত আজরাইল সেই সময় বলেছিলেন, আল্লাহ নবীকে ছুড়ে রেখে দেন, গোটা পৃথিবীটা আমার আল্লাহ আমার জন্য হাতের মুঠোর মধ্যে করে দিয়েছেন, বড় সহজ করে দিয়েছেন। সারা পৃথিবীতে যে কোনো প্রান্তি হোক না কেন, যে কোনো সময় হোক না কেন, যে কোনো মুহূর্তে হোক না কেন, কোন প্রাণীর জান বের করাটা আমার জন্য আমার আল্লাহ বড় সহজ করে দিয়েছেন। আল্লাহ নবী সেই সময় বললেন, যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইজান হুজুর কিবলা তাসসিব নিয়েছেন, সকলে উঠে দাঁড়িয়ে যান, সকলে উঠে দাঁড়িয়ে যান। তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলা মুজাহিদুল জামান ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা নার দিবে, আওলাদে মুজাহিদুল জামান ভাইজান হুজুর কিবলা। মাশাআল্লাহ ভাইজান এসে গেছেন। অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম। সকলকে সালাম দি, আসসালামু আলাইকুম।